তিনি ছিলেন এক পরাক্রমশালী রাজা, জ্ঞানের ভান্ডার, অতুলনীয় শক্তিধর এক ব্যক্তিত্ব। তার 10টি মাথা ছিল শুধু শক্তির প্রতীক নয়, অগাধ জ্ঞান এবং তপস্যাও প্রতিফলন। কিন্তু অহংকার, লোভ এবং আসক্তি তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। হ্যাঁ, আমি বলছি লঙ্কার রাজ দশানন রাবণের কথা। তবে আজ আমরা তার পরাজয় নিয়ে কথা বলবো না, বরং জানবো সেই শেষ মুহূর্তে তিনি কি শিক্ষা দিয়েছিলেন। মৃত্যুর শয্যায় শায়িত রাবণ লক্ষণকে দিয়েছিলেন 10টি মহামূল্যবান উপদেশ, যা আজও আমাদের জীবনের জন্য অমূল্য রত্ন স্বরূপ। এই ভিডিওতে আমরা জানবো সেই 10টি শিক্ষা, যা যদিও আমরা জীবনে অনুসরণ করি, তবে বড় বড় ভুল থেকে রক্ষা পেতে পারি। তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি উপদেশই আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যুদ্ধে পরাজয়ের পর রাবণ মাটিতে লুটিয়ে পড়ে আছে, তার শরীরে গভীর ক্ষত, চোখের অনুশোচনার ছায়া। ঠিক তখনই শ্রীরাম লক্ষণকে নির্দেশ দিলেন। ওই রাবণ লঙ্কাধিপতি ছিল, সে পরম জ্ঞানী। যাও লক্ষণ, তার থেকে কিছু শিক্ষা নিয়ে এসো। কিন্তু লক্ষণ সামনে দাঁড়িয়েছিলেন অহংকারের সাথে, যেন শত্রুর সামনে মাথা নত করার অপমানের বিষয়। ফলস্বরূপ রাবণ তাকে কিছু বললেন না। শ্রীরাম বুঝতে পারলেন প্রকৃত জ্ঞান অর্জন করতে হলে নম্রতা থাকতে হয়। তাই তিনি লক্ষণকে বললেন, গুরুর মতো শ্রদ্ধা করে তার কাছ থেকে শিক্ষা নাও। লক্ষণ এবার রাবণের পায়ে কাছে বসে বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, হে মহারাজ, আপনি কি আমাদের জন্য কিছু শিক্ষা রেখে যেতে চান? রাবণ একটু মৃদু হাসলেন আর বললেন, হ্যাঁ লক্ষণ, এখন সময় এসেছে সত্য বলার। শুভ কাজে বিলম্ব নয়, কোনো শুভ বা মঙ্গলজনক কাজে দেরি করা উচিত নয়। সময় মতো সঠিক কাজ সম্পন্ন করা সাফল্যের চাবিকাঠি। অশুভ কাজ থেকে বিরত থাকা, অশুভ বা পাপমূলক কাজের প্রতি আকর্ষণ নিয়ন্ত্রণ করা উচিত। এমন কাজ থেকে দূরে থাকা যা পরবর্তীতে অনুশোচনার কারণ হতে পারে। শত্রুকে অবহেলা নয়, নিজের শক্তি ও বীর্যের গর্বিত হয়ে শত্রুকে তুচ্ছ ভাবা উচিত নয়। প্রতিপক্ষকে অবমূল্যায়ন করলে তা নিজের পরাজয়ের কারণ হতে পারে। বন্ধু ও শত্রুর সঠিক পার্থক্য। শত্রু ও বন্ধুর মধ্যে সঠিক পার্থক্য করা জরুরি। অনেক সময় আমরা শত্রুকে বন্ধু মনে করি এবং বন্ধুদের শত্রু হিসেবে ভুল বুঝি, যা বিপদের কারণ হতে পারে। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা। নিজের জীবনের গোপন বিষয় বা পরিকল্পনা সবাইকে জানানো উচিত নয়। এমনকি কাছের মানুষের সাথেও সবকিছু শেয়ার করা থেকে বিরত থাকা ভালো। অপরের সম্পত্তির প্রতি লোভ নয়, অন্যের সম্পত্তি বা ধনের প্রতি লোভ করা উচিত নয়। এটি মানুষের চরিত্রকে কলুষিত করে এবং সমাজের অশান্তির সৃষ্টি করে। অহংকার থেকে দূরে থাকা। অহংকার মানুষের পতনের মূল। নিজের জ্ঞান, শক্তি বা সম্পদের কারণে অহংকারী হওয়া উচিত নয়। বিনয়ী ও নম্র থাকা শ্রেয়। ধৈর্য ও সহনশীলতা বজায় রাখা। জীবনের প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখা জরুরি। তা না হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা সিদ্ধান্ত ভুল হতে পারে। সৎ ও ন্যায়পরায়ণ হওয়া। সততা ও ন্যায়পরায়ণতা জীবনের মূল ভিত্তি। অসৎ পথে চললে সাময়িক সাফল্য হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা ধ্বংসের দিকে নিয়ে যায়। অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া। অন্যদের প্রতি সহানুভূতি ও দয়া প্রদর্শন করা উচিত। এটি সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সহায়তা করে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা জেনেছি লঙ্কারাজ দশানন রাবণের শেষ 10টি উপদেশ। এক সময় যিনি নিজের অহংকার, জ্ঞান আর শক্তির জন্য পরিচিত ছিলেন, মৃত্যুর মুহূর্তেই সেই রাবণ বুঝেছিলেন জীবনের প্রকৃত অর্থ। তিনি আমাদের শিক্ষা দিয়েছিলেন যে ক্ষমতা, জ্ঞান, প্রতাপ সবই অর্থহীন যদি তার অহংকার, হিংসা আর অন্যায় পথে ব্যবহৃত হয়। তাই উপদেশগুলো আজও আমাদের জীবনের জন্য প্রাসঙ্গিক, কারণ সময় বদলালেও মানুষের অহংকার, লোভ, ভুল সিদ্ধান্ত এবং ভালো মন্দের মধ্যে পথ হারানোর প্রবণতা বদলায়নি। রাবণের এই শিক্ষা শুধু পণ্ডিতদের জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্য, যারা জীবনের সুখ, শান্তি আর সাফল্য পেতে চাই। আপনি যদি মনে করেন এই উপদেশগুলো আপনাকে কিছু ভাবতে শিখিয়েছে বা আপনার জীবনের কাজে লাগতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টস করে জানান এই 10টি উপদেশের মধ্যে কোনটি আপনার জীবনের সবচেয়ে বেশি মিল খায়। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না,
কারণ আমরা এমনই আরো গুরুত্বপূর্ণ পুরাণ, মহাকাব্য ও জীবনের শিক্ষামূলক গল্প আপনাদের জন্য নিয়ে আসি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এক নতুন জ্ঞানগর্ভ গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রাবণের সেই শেষ শিক্ষা মনে রাখুন, অহংকার নয়, নম্রতা ও জ্ঞানের আলোয় জীবনকে আলোকিত করুন। ধন্যবাদ। জয় শ্রীরাম।